কি ফাড়ায় খাই লাইছো? হ্যাঁ পানি বাইরেছে মজা মামা। তা আমার একটা ফাড়ায় দাও আমি খাই। যারা দাও সারা কখনো যে ডাব খেতে চান, তুমি তো খাইছো। তো আমি তো খাইছি 5 দাহি মুখ লেগে খাইছি। ভিডিও করো। তো এই যে ডাবটা আমি পান করবো, এই যে আমার ভাই সে সুন্দর দেখেন করে পান ফাটায় করতে দিছে। বোঝে না গাইস। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে দাও সারা যারা কখনো যদি খেতে আসেন, এই যে আমার ভাই যে অবলম্বন, সে যে টেকনিকটা অবলম্বন করেছে, যেভাবে করছে, যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাবটা, এই যে ফাটাইছে, এই যে পানি তো দেখো দেখা যাচ্ছে। আচ্ছা, সে কিন্তু এই কচি ডাবটা এখানে বাড়িতে ফাটাইছে। এরপরে কিন্তু আমরা একটা কাঠির মাধ্যমে এটা উঠে আমরা এই যে পান করব, যেটা আপনারা দেখতে পাচ্ছেন বা দেখতেছেন। বিসমিল্লাহ। বই পান করেন হুজুর। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা খাবেন। আর হচ্ছে যদি আপনাদের যদি আশপাশে গাছ থাকে আপনারা অবশ্যই ট্রাই করবেন। পানি অবশ্যই আপনারা টেস্ট করবেন। অবশ্যই বসে খাবো, কিন্তু বসার মতো কোনো পরিস্থিতি নেই। তারপর আমরা চেষ্টা করবো বসে খাওয়ার জন্য, কারণ বসে খাওয়ার সুন্দর। প্রায় 2-3 গ্লাস। দেন পানি কিভাবে, পানিটা কিরকম? আর পানিটা কিরকম? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, অনেকটাই ভালো, অনেকটাই এই কোলাই দিয়ে না আইলে কিন্তু খাওয়া যাইতে না। এটা তো আছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমার সত্যি কথা, আমার এই ভাইকে বলছিলাম যে আমার পানি পিপাসা লাগছে, তখন সে বললো যে চলো ডাবের পানি খাই। এর চেয়ে বড় অনুভূতিটা আর কি হতে পারে, যেটা পানি চাওয়াতে সে আমাকে ডাবের পানি খাইতেছে। এমনকি আমাদের এই যে আরো একটা ডাব রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যে এখানে খাচ্ছি, আমাদের পরিবারের মানুষরা কিন্তু কেউ জানে না। অবশ্য তাদেরকে বললে তারা বলবে নিয়ে আসতে। আচ্ছা, তো আমি এটা পুরোটা খাই, আপনারা দেখতে থাকুন। এন্ড পজ করি। পানিও তো অনেক হয়েছে। আলহামদুলিল্লাহ, শেষ হয়েছে পানি। এটা দেখাই তো পানি কত নি, এখনো অনেকখানি পানি আছে গাইস। এই যে শেষ, পুরোটা পানি পান করলাম।